বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সাজেশনস নিয়ে, অর্থাৎ তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার ডিএসসি অথবা মাইনর হিস্ট্রি যেটা রয়েছে সেটার সাজেশনস নিয়ে মূলত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে মূলত কিন্তু যে তোমাদের এখান থেকেই 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূলত ইনফরমেশন নিয়ে আলোচনার বিষয়। এবার সরাসরি যে আজকের সাজেশনস নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, প্রথমেই বলেছি আজকের ক্লাসে 6 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো ওখানে বলেছে যে ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব পর্যালোচনা করো, অর্থাৎ এক্ষেত্রে কি লিখতে হবে, ধর্মপালের যে রাজনৈতিক কৃতিত্বটা রয়েছে সেটা কিন্তু এখানে পড়তে হবে। আচ্ছা, 2 নম্বরে রয়েছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা দিয়ে বলেছে কৈবর্ত বিদ্রোহের ওপর একটি যে টিকা লেখো। ঠিক আছে? কৈবর্ত বিদ্রোহ যেটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু পড়তে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন রয়েছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনে রয়েছে মোহাম্মদ ঘুরির আক্রমণের সামাজিক রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ মোহাম্মদ ঘুরির আক্রমণের যে সামাজিক এবং যে রাজনৈতিক প্রভাবগুলি কি কি আছে সেটা নিয়ে মূলত এখানে বলেছে। 5 নম্বর কোশ্চেন রয়েছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের যে গুরুত্ব বা ফলাফল সম্পর্কে লেখো, অর্থাৎ সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিল সেই ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফলগুলি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু এখানে পড়তে হবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে রয়েছে ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে? 7 নম্বর কোশ্চেনে রয়েছে গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। আচ্ছা, অথবা দিয়ে এখানে বলেছে যে গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এই জায়গাটা আমাদের পড়তে বা জানতে হবে যে গুপ্ত যুগের যে বিজ্ঞানের প্রযুক্তির বিকাশ ঘটেছিল বা গুপ্ত যুগের যে বিজ্ঞানের অগ্রগতিটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু এখানে পড়তে হবে। 8 নম্বর কোশ্চেনে বলেছে গুপ্ত যুগের স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। 9 নম্বর কোশ্চেনে রয়েছে গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও, অথবা দিয়ে বলেছে গুপ্ত যুগে গিল্ড এর গুরুত্ব কি ছিল। ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর কোশ্চেনে বলেছে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিসঙ্গত, অথবা দিয়ে বলা হচ্ছে কাকে এবং কেন ভারতের রক্ষাকারী বলা হয়। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়ে থাকে এবং কোন কারণের উপর ভিত্তি করে বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে 11 নম্বর কোশ্চেনে দেখো গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গুপ্ত যুগে নারীর অবস্থান বা নারীদের যে অবস্থা ছিল সেটা নিয়ে। আচ্ছা, 12 নম্বরে রয়েছে রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লেখো, অর্থাৎ রাষ্ট্রকূটদের যে উৎপত্তি হলো সেই উৎপত্তিটা নিয়ে কিন্তু এখানে পড়ার কথা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো কিছু কোয়েশ্চেন্স রয়েছে। দেখো, 13 নম্বরে বলেছে ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর কোয়েশ্চেনে রয়েছে যে চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে লেখো। 15 নম্বর কোশ্চেনে রয়েছে যে প্রথম মহিপাল সম্পর্কে টিকা লেখো। 16 নম্বর কোশ্চেনে রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতের যে ভূমি অনুদান এবং ভূমি অধিকার এটা নিয়ে কিন্তু এখানে বলেছে। আচ্ছা, 17 নম্বরে বলেছে তোমার অধ্যয়নের পরিসীমার মধ্যে নগরের অবক্ষয় সম্পর্কে লেখো। এই যে টোটাল 17টা কোশ্চেন্স রয়েছে কিন্তু তোমাদের 6 মার্কসের সাজেশনসের মধ্যে। ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের 12 মার্কস এবং যে 3 মার্কসের যে কোশ্চেন্সগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।